নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। লাইফস্টাইল অফ ঘোষ ফ্যামিলি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, সবার প্রথমে জানাই ভেরি ভেরি গুড মর্নিং। আর আজকে তো শুভ দিন, সেটা হচ্ছে মহালয়া। মা আমাদের মাঝে আসছেন খুব তাড়াতাড়ি, তার আগমনী শুরু হয়ে গেছেন। তো আজকে মহালয়ার ভোরবেলাটা দেখুন, আমি ছাদে চলে এসেছি। এত সুন্দর লাগছে দেখুন ওয়েদারটা, সূর্য উঠছে, এই যে সূর্য এখন উঠছে, আর এত সুন্দর লাগছে ভোরবেলাটা, ওয়েদারটা দারুণ লাগছে। চারিদিকে কিন্তু একটু মেঘলা মেঘলা ভাব, মেঘলা বলতে কি হালকা একটু কুয়াশা কুয়াশা ভাব আছে। দেখুন একটু ধোঁয়া ধোঁয়া টাইপের আছে, তার মানে কি এটা কুয়াশা 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 ভাব আছে। আর দেখি গাছের পাতায় জল জল আছে কি না, সেরকম কিছু নেই, কিন্তু তারপরেও একটা ধোঁয়া ধোঁয়া ভাব আছে চারিদিকে। তো সব মিলিয়ে মিশিয়ে ওয়েদারটা আজকে দারুণ লাগছে। আর শুভ মহালয়ার ভোরবেলা, এটা একটা অন্যরকম অনুভূতি, অন্যরকম ভালো লাগার সকাল ভোরবেলা। এটা আমরা ছোটোবেলায় আরও বেশি এনজয় করতাম। ছোটোবেলায় যখন মহালয়া আসতো, তো তখন তো রেডিও ছিল। রেডিওতে আমার বাবা, যখন রেডিওতে শুরু হতো, আমাদের সব ভাই বোনদেরকে ডেকে দিতেন যে ওঠো, এবার মহালয়া শুরু হয়ে গেছে। বাবা রেডিওটা চালিয়ে ফুল জোরে চালিয়ে দিত, আর আমরা শুয়ে শুয়ে সেই মহালয়াটা শুনতাম রেডিওতে। তো এত সুন্দর লাগতো, চোখে কিন্তু দেখতে পেতাম না, জাস্ট কানে শুনতাম রেডিওতে। তাতেই যে এত সুন্দর লাগতো, মনটা পুরো ভরে যেত যে সত্যি না, এত সুন্দর লাগবে। তারপরে যেই রেডিওতে শেষ হয়ে যাবে, সেই টিভিতে শুরু হয়ে যাবে। মানে আগে তো সাদা কালো টিভি ছিল, আর আমাদের গ্রামে মানে খুব কম, একটা থেকে দুটো বাড়িতে টিভি থাকবে। আর সেই টিভিটা এই মহালয়ার দিন পুরো বারান্দায় বের করে দেবে, আর সারা উঠোন ভরে যাবে সব লোকে এই মহালয়া দেখার জন্য। তো সত্যি সেটা মানে এত সুন্দর যে লাগতো, একটা অন্যরকমের, মানে আমাদের যেই রেডিওতে শেষ হয়ে যাবে, সেই আমরা উঠে পড়ব, উঠে আমরা রেডি হয়ে চলে যাব, যাদের বাড়িতে টিভি আছে তাদের বাড়িতে চলে যাব, গিয়ে তাদের টিভিটা দেখব। সেই টিভিতেই আমরা মহালয়া দেখব, শুধু আমরা নয়, সবাই মিলে দেখব, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, উঠানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব, আর বারান্দায় থাকবে টিভি। তো সত্যি সেই মহালয়া যে এত সুন্দর হতো, আর তখনের যে একটা এত সুন্দর ভালো লাগা বিষয়, এখন কিন্তু অতটা ভালো লাগে না, যেটা সত্যি কথা। কারণ কারণ কি আমি সেটাও মানে অতটা বলতে পারবো না, কিন্তু আগের যে ভালো লাগার বিষয়টা ছিল, আগে যে কিছুই ছিল না, মানুষের মধ্যে অভাব ছিল, তারপরেও ভালো লাগার বিষয়টা অনেক বেশি ছিল। আর এখন আমার সেই মেয়ে যে ছোটোবেলায় যার বাড়িতে টিভি ছিল না, কারেন্ট ছিল না, মানে আমরা হারকেন টেমিল আলোতেই আমরা বড় হয়েছি, পড়াশোনা করেছি, বড় হয়েছি। আর এখন হচ্ছে আমার বাড়িতে, সেই মেয়ের বাড়িতে আজকে মানে কি বলবো, এটা মানে বলতেও মানে কি বলবো যে 1 থেকে 4 তলা অবধি বাড়ি, তার মধ্যে টিভি হচ্ছে 1টা 2টো 3টে 4টে থেকে 4টে টিভি। ওপরে হচ্ছে আমার 2 তলায় 3টে টিভি, নিচে 1টা টিভি। নিচে আগে 2টো ছিল, তার থেকে 1টা খারাপ হয়ে গেছে। আর শুধু যে বেডরুমটায় আমি ঘুমাই, সেই বেডরুমে 1টা আছে, আর নিচে 2 তলায় 3টে টিভি। মোট আমার 4টে টিভি। তো 4টে টিভি আছে বটে, কিন্তু সেই মানে সেই ভালো লাগাটা যেন ঠিক হয় না। এখন শুয়েই চোখ মানে বিছনায় বসেই টিভি দেখতে পাই, কিন্তু তারপরেও যেন সেই গ্রামের যে ভালো লাগাটা, সেটা কিন্তু আমি এখন পাই না। এখনও পর্যন্ত এত সুযোগ সুবিধা থাকার পরেও
আমি গ্রামকে খুব মিস করি। আমি আজকে তো আরও বেশি মিস করছি। সেই ছোটোবেলার কথাটা মনে পড়ছে যে ছোটোবেলায় আমরা কি করতাম, রেডিওতে শুনতাম আর সেই সাদা কালো টিভিতে মহালয়া দেখতাম। সেই ভালো লাগার বিষয়টা কিন্তু আজও আমার এত সুযোগ সুবিধা থাকার পরেও কিন্তু আমি মিস করছি। তো সত্যি মানে এসব দিনগুলো আর কোনো দিন ফিরে ওঠা আসবে না আমাদের জীবনে। তো সেই এখনকার বাচ্চারা তো কিছু জানেই না, বোঝেই না। আমার ছেলেরাও তো কিছু জানে না, বোঝে না যে আমরা যেটা জানতাম, বুঝতাম, আমাদের যে ভালো লাগার বিষয়টা ছিল। এখন তো আমার ছোট ছেলে কে বলছি কালকে ভোরবেলা উঠবি, মহালয়া দেখবি। বলছে সেটা কি মা, মহালয়া? মানে এইরকম আর কি। সেই ওরা জানে না যে মহালয়া কি। তুলি ওদেরকে দেখায়, কিন্তু সেইভাবে যেন ওরা ইন্টারেস্ট পায় না। পরিবেশটাই অন্যরকম হয়ে গেছে, পরিবেশটাই সেরকম নেই তো। আর আমাদের সময় পরিবেশটাই ছিল ওরকম, ওই জন্য সব কিছুর পরিবেশ লাগে। এখন তো সেই পরিবেশটাই নেই। আমি একা আর ওকে কত শেখাবো? আমার বাচ্চাকে শিখিয়ে কি করবো? আমার পাশের বাড়ির বাচ্চা তো সেটা জানে না। তো সেই জন্য আর আমরা ছোটোবেলায় কি করতাম, সবাই আমরা একই রকমভাবে চলতাম। মানে আশেপাশে আত্মীয় স্বজন বা আমরা যেখানে বড় হচ্ছে সবাই আমরা একই রকম। তো ওই জন্য পরিবেশটাই সেরকম ছিল। ওই জন্য আমাদের শেখাতে হয়নি, আমরা পরিবেশের সাথে সাথে আমরা শিখে গেছি। আর এখন তো পরিবেশটাই নেই, যে যার মতো এখনও ঘুমাচ্ছে, কেউ জানেই না মহালয়া মানে কি বলবো। এই হচ্ছে। তো আমার ছেলেকে আর শেখালেও সেইভাবে ওরা বুঝবে না। সেই আনন্দ আমরা যেটা পেয়েছি, আমরা যেটা উপভোগ করেছি, ওরা সেটা পারবে না, কারণ এখন পরিবেশটাই অন্যরকম। তো যাই হোক, আজকে ভীষণই ভালো লাগছে। কালকে এমনি আমাদের শুতে শুতে অনেকটাই রাত হয়ে যায়, ভোরবেলা ওই জন্য উঠতে অসুবিধা হয়ে যায়। তারপরেও আমি অ্যালার্ম দিয়ে রাখি, আর এইসব দিনগুলো আমি মিস করতে চাই না। অন্য দিন মিস হয়ে গেলেও আমি এসব দিনগুলো, যেই মহালয়ার দিন ভোরবেলা ওঠা, এই যে সূর্য ওঠাটা দেখা, মহালয়া চালিয়ে দেখা, টিভিতে উঠে একবার টিভিতে চালিয়ে দিয়েছিলাম। তো টিভিতে চালিয়ে দিলে কি হবে, মানে ঘরের মধ্যে বিছনায় শুয়ে শুয়ে ঠিক দেখতে ভালো লাগছে না। তো তাই জন্য টিভি বন্ধ করে দিলাম, দিয়ে ছাদে চলে আসলাম। এবার ছাদে ওয়েদারটা একটু দেখছি, ভীষণ ভালো লাগছে। আর ছাদে আমি এই ফোনের মধ্যে দেখব, সেই আনন্দ কিন্তু নেই। মানে কি বলবো, সব শেষে একটাই কথা, যে সেই আনন্দ নেই। তো যাই হোক, গ্রামকে খুব মিস করছি, গ্রামের পরিবেশকে খুব মিস করি আমি সব সময়। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকে কে কে মহালয়া দেখছেন, কে কে গ্রাম মানে দেখতেন বা এখনও দেখছেন, কমেন্ট করে জানাবেন। আর আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করলাম। তো আমার সাথে থাকবেন, দেখতে থাকবেন। আর মা দুর্গা খুব তাড়াতাড়ি আমাদের মাঝে আসছেন, আগমনী শুরু হয়ে গেছেন মায়ের। আষাঢ় মানে চারিদিকে আকাশে বাতাসে শিশিরে শিশিরে মায়ের আগমনী শুরু হয়ে গেছেন, যে মা আসছেন। তো এটা ভেবেও আরও বেশি সুন্দর লাগে, ভালো লাগে। সত্যি ছোটোবেলার কথা। আগে তো মানে এখন যেরকম অনেক প্রচুর জামা মানে ড্রেস পাই পুজোতে, বা 12 মাস কিনছি, যখনই মনে হচ্ছে, যখনই পছন্দ হচ্ছে তখনই কিনছি। কিন্তু আগে ছোটোবেলায় বছরে 1টা থেকে 2টো জামা প্যান্ট পেতাম, তাই যে একটা ভালো লাগা ছিল, সত্যি সেই ভালো লাগা এখন, আগে ছিল একটা, এখন ছিল 10টা ড্রেস, তারপরেও যেন সেই ভালো লাগাটা নেই। সেই ভালো লাগাটা যেন সত্যিই খুব মিস করি। ওয়েট করে থাকতাম, বাবা পুজোর সময় একটাই ড্রেস দেবে, তো কবে দেবে, কখন নিয়ে আসবে, নিয়ে আসলে খুব খুশি, খুব আনন্দ। সত্যি সেসব দিনগুলো খুব মিস করি। আর বাবা সেই মহালয়ার দিন ভোরবেলা ডেকে দেওয়া, আমরা শুয়ে রেডিওয় শোনা, খুব মিস করছি আজকে। তো যাই হোক,
আপনারা সাথে থাকবেন, দেখতে থাকবেন। খুবই ভালো লাগছে আজকে ওয়েদারটা। আর মায়ের কাছে এটাই প্রার্থনা করি, মা বছরে একবার মা আসেন আমাদের মাঝে। তো মা সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। এখন সুস্থ থাকাটা অনেক বড় একটা পাওয়া। তো মা সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। এই বছরে একটা 5টা দিন আসে তোমার দেখার জন্য, আনন্দ করার জন্য। বাঙালিদের সেরা উৎসব হচ্ছে দুর্গাপুজো। তো মা সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। এই 5টা দিন যেন সবাই আনন্দ ভালো করে করতে পারে, এটাই তোমার কাছে প্রার্থনা। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, বিপদ থেকে সবাইকে রক্ষা করো। দেখুন দুটো পাখি কি সুন্দর বসে আছে, কি সুন্দর বসে বসে তারা করছে। দেখুন কি সুন্দর লাগছে, পাখি দুটো বসে আছে। ভোরবেলা উঠলে এটাই ভালো লাগে, পাখিদের কলরব, পাখিদের ডাক। মানে ওয়েদারটা এত সুন্দর, নির্মম শান্ত ওয়েদার, ওই জন্যই ভীষণ ভালো লাগে ভোরবেলাটা। দেখুন কি সুন্দর করে বসে আছে। তো বন্ধুরা এই ছাদ থেকে নিচে চলে এসেছি। আর স্নানও হয়ে গেছে, একটু বসে আছি। এবার রান্না বান্না হবে। এখনও রান্না বান্না কি হবে না হবে কিছুই এখনও ঠিক হয়নি, কাকিমা এখনও আসেনি। তো দেখি কি রান্না বান্না হয়, কি হয় না হয়, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো স্নান টান হয়ে গেছে, সকাল সকাল ভীষণ ভালো লাগছে। আর আজকে তো মহালয়ার দিন, সকাল সকাল একটু উঠে স্নান টান করাই ভালো। তো সেটাই করেছি, তো ভালোই লাগছে। মহালয়ার দিন সবার কেমন কাটে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে কি রান্না বান্না হবে, কি হবে না হবে, সবই আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। আবার দেখা হচ্ছে পরে। আমার মাও কিন্তু এই যে একদম, আমার মা কিন্তু এরকম স্নান করে ঠাকুর পুজো করে রেডি হয়ে বসে আছে আমার মা। তো টাটা টাটা, তো আবার দেখা হচ্ছে পরে। শুভ দুপুর বন্ধুরা। তো আজকে দুপুরবেলা দেখুন কি রান্না হয়ে গেছে। তো কি রান্না করেছে কাকিমা, চলুন আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে দেখা যাক কি রান্না আছে। এখানে আছে মাছ ভাজা, এখানে আছে একটু সর্ষে দিয়ে ইলিশ মাছ ভাপা, আর এখানে আছে একটু কাতলা মাছের তেল, এখানে আছে আলু ভাজা, এখানে আছে মুসুরির ডাল, এই যে এখানে আছে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে কচুরমুখী। কাতলা মাছটা বেশ ভালো, বেশ বড় ছিল, ওয়েট হয়েছিল 2 কিলো 250। তো 2 কিলো 250 ওয়েট হয়েছিল কাতলা মাছটা, বেশ ভালো বড়। তো এই হয়েছে মাছের তরকারি, আর এখানে আছে চালতের চাটনি। তো এই হলো আজকে আমাদের মোট রান্না। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো এই সন্ধ্যাবেলা একটু রেডি হয়ে বেরিয়ে পড়েছি, বাইকে বসবো, হেলমেটও পরে নিলাম। এবার একটু যাই, দেখি কোথায় যাওয়া যায়, কি করা যায় দেখি। বন্ধুরা বাড়িতে চলে আসলাম, আর গিয়েছিলাম একটু মার্কেটে। আজকে রবিবার, প্রচণ্ড প্রচণ্ড ভিড়, মানে এত ভিড় যে আমি ওখানে ভিডিও করতে পারিনি। মানে কোনো রকমে 2-4টে কিনেই পালিয়ে চলে এসেছি। আজকে যাওয়া যাবে না, দাঁড়াও। আজকে কোনো মতেই আর মানে এত মানে গাড়ি না ঘোরানো যাচ্ছে, না ব্যাক করা যাচ্ছে, মানে এতটাই ভিড় আর কি। যেহেতু আজকে রবিবারে প্রচণ্ড ভিড় থাকবে, সবার অফিসে ছুটি আছে, তার জন্য
তো যাই হোক কি কিনেছি দেখুন, দেখাই। আর আরেকজন পাগল হয়ে যাচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন কি কিনেছি। কি জিনিস ওটা? ওটা কি? কি লাল্লা বুবু? তো নিয়ে দেখি কি লাল্লা বুবু, দেখি কিরকম জিনিস। কাঁচি আনতে যাচ্ছে। কি লাল্লা বুবু, আমি তো কোনোদিন দেখিই নি। এই যে বাবা, সব ইউটিউবাররা নাকি কেনে এটা। তো এই যে লাল্লা বুবু, তার সাথে কি কিরম লাল্লা বুবু কার্টুন। এটা কি হয়? কি সুন্দর ডল। সেটা আবার কার্ড আছে। এটা কি হয়? লাইট জ্বলে? তাহলে এটা জাস্ট এটা গাড়িতে ঝোলাতে পারবি মাম্মা? হ্যাঁ না, এই যে গাড়িতে ঝোলানো যায়। দেখা দেখা, তার সোজাভাবে দেখা, পিছনটা ঘুরে একটু সরে যা, একটু সরে যা। হ্যাঁ, আর একটু সরে আয়। গেছে তো অত দূরে। এটা কিছু হয় নাকি এমনি? ওটা কোথায়? কি পুতুলটা দে আমার কাছে, দে। লাল্লা বুবু নাকি? এই যে, তো বেশ সুন্দর দেখতে, কিন্তু কিউট একদম। তো ওটা কিন্তু গাড়িতে ঝুলিয়ে দেবে। হ্যাঁ মাম্মা? গাড়িতে ভূত আসতে পারে। তো ও ঠিক আছে, আর দেখাই আপনাদেরকে আর কি কি কিনেছি। এই যে বেশি কিছু কিনিনি, আজকে প্রথম দিন গিয়েছিলাম, আর এর আগে তো যেতে পারিনি। তো প্রথমেই যেটা দেখাবো, এই যে এটা হচ্ছে মিষ্টির জামা। মেয়েদের জামাগুলো যে এত সুন্দর হয় বন্ধুরা, দেখুন। এই যে পুরো এইরকমই, পুরো হোয়াইট ফ্রক, তার মধ্যে বড় একটা গোলাপ, পিঙ্ক কালারের গোলাপ। তো দারুণ সুন্দর দেখতে একদম। ও, মনে হচ্ছে আবার ছোট হয়ে যায়। আর এই যে এই একটা গেঞ্জি প্যান্ট, এটা এখানে আছে 3টে গেঞ্জি প্যান্ট। এটা মনে হয় কত সাইজ এটা, দেখি কোনটা কার, বোঝা যাচ্ছে না। এই আর একটা, এটা সায়নের, এটা সায়নের। আর এটাও সায়নের, এটা সায়নের, ওটা সায়নের। তো এই দুটো সায়নের। আর এটা হচ্ছে আমাদের নাড়ুগোপালের, মানে আমাদের ছোট ছেলের নাড়ুগোপালের। আমাদের যে নাড়ুগোপালকে আপনারা দেখেছেন, আমার ভাসুরের মেয়ের ছেলের। তো এটা হচ্ছে নাড়ুগোপালের। তো আজকে এইটুখানি কিনেছি, বললাম না প্রচণ্ড ভিড়, ওই জন্য এই 4টেই শপিং করলাম। তো আবার যাব, আবার কালকে যাব। এখনও কোনো শপিং শুরু হয়নি, জাস্ট এই 4টে শপিং করলাম, ব্যাস। তো বন্ধুরা, এই হয়েছে মার্কেট, বেশি কিছু হয়নি, জাস্ট শুরু হলো আজকে। আর এখনও কালকে যাব, কালকে আর সন্ধ্যাবেলা যাব না, কাল থেকে যাব দুপুর। মানে এখনও অনেক মার্কেটিং করা বাকি আছে। বাচ্চাগুলোকে তো দিতেই হবে, আর আমাদের বাড়িতে অনেক বাচ্চা কাচ্চা, এখনও অনেক মার্কেট বাকি আছে। আর বাদ বাকি সেদিন কেষ্টপুরে গিয়েছিলাম, কেষ্টপুরে গিয়ে আমার ওই বড় ভাসুরের মেয়েকে দিয়ে এসছে শেফালি, ওকে ওর ছেলেকে টাকা দিয়ে এসছি। তারপরে শেফালির মেজো বোন ছিল, মেজো বোনের মেয়ে ছিল, ওদেরকে টাকা দিয়ে এসছি। আর এইদিকে এবার কেনাকাটা হবে আমাদের পুলুর জন্য, সবার জন্যই কেনাকাটা তো হবেই। তো আর বাদ বাকি অর্পণ আছে, সোনা আছে, সবাই আছে। ওরা সব টাকা নিয়ে কালকেই বোধহয় ওরা যাবে, ওরা ওদের মতো সব বেরোবে, বেরিয়ে ওর বাবা টাকা দিয়ে দেবে, সব বেরিয়ে ওরা ওদের মতো, ওরা এখন বড় হয়ে গেছে, ওরা ওদের মতো মার্কেট করে আসবে। তো যাই হোক, আজকে সবে শুরু করলাম, কাল থেকে কন্টিনিউ করতে হবে, আর না হলে আর সময় নেই। আজকে মহালয়ার দিন, আর এক সপ্তাহ সময় নেই, পুজো চলে এসছে, সপ্তাহখানিক সময় আছে। তো যেহেতু আজকে রবিবার, কি ভিড়। তো যাই হোক, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব। আবার দেখা হবে আগামীকাল কোনো একটা নতুন ভিডিও নিয়ে। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট, বাই।